ডাক্তার দেখাবেন আজকে? জি। কোনো টাকা নিয়েছে আপনার থেকে? না, সমস্যাটা কি? অ্যালার্জি। অ্যালার্জির ডাক্তার দেখাবেন। জি। দিদি কোথায় থেকে আসছেন আপনি? এখানে পাঞ্চিসা। 35 গ্রাম থেকে ডাক্তার দেখাবেন। হ্যাঁ। কোনো টাকা নিয়েছে আপনার থেকে? না। দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার স্বনামধন্য আর জনপ্রিয় সংগঠন অসহায় মানুষের আস্থার ঠিকানা লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়েছে 16 নভেম্বর চুনতি নারিশা গ্রামের আল্লামা ফজলুল্লাহ আদর্শ দাখিল মাদ্রাসার মাঠে সকাল 9টা থেকে শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত এই চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম চলে। ইউনিয়ন ভিত্তিক ফ্রি চিকিৎসা ক্যাম্পের অংশ হিসেবে সপ্তম ধাপের চুনতি ইউনিয়নে চলা এবারের ফ্রি চিকিৎসা ক্যাম্পে প্রায় 5 শতাধিক মানুষ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। বিশেষ করে নবজাতক মা ও শিশু থেকে শুরু করে সব বয়সী মহিলা পুরুষ এই সেবা গ্রহণ করেছেন। লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী পুটিবিলার গৌরস্থান চৌধুরী বাড়ির কৃতি সন্তান সৌদি আরব প্রবাসী ফয়েজ চৌধুরীর নির্দেশনায় 11টি দেশের প্রবাসী রেমিটেন্স যোদ্ধার সমন্বয়ে সংগঠনের কার্যক্রম বিরতিহীনভাবে চলে আসছে। বাড়ির পাশে বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা সেবা পেয়ে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেছেন সাধারণ মানুষ। ঠান্ডা লাগছে। বাচ্চা? জি। বাবুকে ডাক্তার দেখাবেন? জি। বাবুর ঠান্ডা লাগছে? জি। ওনারা টাকা নেয় নাই বিষয়টা? খুব ভালো লাগছে। রাতাল মার রাঙাড়ি না ভারি ইনাল্লাহ আজ এখন টিয়া টলে না না। এখানে ডাক্তার দেখাতে এসেছেন, কি বিষয়ে দেখিয়েছেন? আমি অ্যালার্জি বিষয়ে দেখিয়েছেন? জি দেখিয়েছি। পরামর্শ কেমন পেয়েছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোনো প্রকার টাকা নেওয়া হয়েছে? না, টাকা পয়সা নেওয়া হয় নাই। মাশাআল্লাহ। আর ইমরুল ভাইকে দেখাইছে, আমি খুব সুন্দরভাবে আমাকে দেখছে। উনি আসলে দীর্ঘক্ষণ সময় দিয়েছে আমাকে, খুব সুন্দরভাবে দেখছে, ওষুধগুলো লিখে দিয়েছে, আমি নিয়ে নেব আর কি। ট্রিটমেন্ট খুব সুন্দর ট্রিটমেন্ট দিয়েছে। কি মনে করেন যে আজকে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন, আপনি জানেন এই লোহাগাড়ার সন্তান যারা বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে, একদম সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, ইতালি থেকে শুরু করে জি জি লোহাগাড়া সন্তানরা ছড়িয়ে রয়েছেন, তারা নিজেরাই টাকা দিয়ে এরকম একটি বিনামূল্যে আপনাদের জন্য চিকিৎসা সেবা, চিকিৎসা ক্যাম্প তারা চালু করেছেন। এরকম ক্যাম্প আরো দরকার কিনা? আলহামদুলিল্লাহ, এইরকম ক্যাম্প সামনে জারি থাকুক এই প্রত্যাশা করে আমি আল্লাহর কাছে দোয়া করি। যারা সহযোগিতা করেছে, আয়োজন করেছে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। এবং তারা যারা প্রবাসী ভাইরা আছে, প্রবাসী ভাইদের জন্য দোয়া করেছে আন্তরিকভাবে, যাতে এই সংগঠন এটা দীর্ঘায়ু থাকে, চলমান থাকে, এই জন্য দোয়া করেছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনি কোথায় থেকে এসেছেন? আমার বাড়ি হচ্ছে আল্লামা ফজলুল্লাহ মাদ্রাসার পিছনের বাড়ি। আপনি এই এলাকায়? তো ডাক্তার কি বিষয়ে দেখাবেন? আমি ওই যে একটু ফ্যাটের সমস্যা, তো ব্যথার। জি। তো কোনো স্লিপ নিয়েছেন, টিকিট নিয়েছেন? নিয়েছি। টাকা নেওয়া হয়েছে আপনার? না, হয় না। ভালো লাগছে কিনা আপনার? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এরকম আরো হলে ভালো হবে কিনা? ইনশাআল্লাহ ভালো হবে। আর যারা এই উদ্যোগটা নিয়েছে তাদেরকে আমি অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। এই মাসে বছরে একবার যদি এরকম হয়, আমাদের এলাকার কিছু অবহেলিত গরিব যারা আছে, ভালো ডাক্তার দেখাতে পারছে না, ওদের জন্য একটু বেশি ভালো হবে। আমি তাদেরকে প্রবাসী কল্যাণ পক্ষ যারা এই ফাউন্ডেশনটা যে এই বিষয়টা নিয়ে মাথা রেখেছে, তাদেরকে আমি অসংখ্য শুকরিয়া জানাচ্ছি। তাদের দীর্ঘস্থায়ী হায়াত যাপন করছি। এই ধরনের মানবিক কাজগুলো যেহেতু আমাদের এই লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন এই যে আজকের এই ফ্রি চিকিৎসা মেডিকেল ক্যাম্প যে আয়োজন করছে, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। এবং আমাদের এলাকার মানুষ আমরা প্রথম দেখছি সকালে যখন আমরা 8টা বাজে এখানে মাদ্রাসা মাঠে উপস্থিত হলাম, তখন দেখতে পাচ্ছি আমাদের চুনতি একদম চুনতি সে হাসাব গেট থেকে এক রিক্সা নিয়ে একদম 2জন বৃদ্ধ মানুষ চলে আসছে। একজন বৃদ্ধা আসছে তার ওয়াইফকে নিয়ে। তো ওই বৃদ্ধা আমরা দেখতে পাচ্ছি যেহেতু মানবিক ফাউন্ডেশনে মানবতা কাজটা, এই লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন তাদের এই মানবতাটা এমনভাবে কাজে লাগাইতে পারছে। ওই চুনতি থেকে এখানে প্রায় 9 কিলোমিটার দূরত্ব। এই দূরত্বের মধ্যে ফ্রি চিকিৎসা, এবং যে শুধু দূরত্ব যে ফ্রি চিকিৎসা এটা না, এইটা এখানে ফ্রি চিকিৎসা প্লাস অনেক বিশেষজ্ঞ ডাক্তাররা আসছেন। এই বিশেষজ্ঞ ডাক্তারের কারণে যারা চিকিৎসা নিতে আসছেন তারা বিশেষ করে বিশেষজ্ঞদের চিকিৎসা নেওয়ার জন্য, এবং যেহেতু ফ্রি দুইটা সুযোগকে কাজে লাগিয়ে তারা এখানে উপস্থিত হয়েছে আজকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
ওয়ামান আহসানু কাউলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া মিল সালিহি ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মহাগ্রন্থ আল কোরআনে মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, এই কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে সৎ কাজ করে এবং অন্যকে সৎ কাজ করার উপদেশ দেন এবং নিজেকে একজন খাঁটি মুসলিম হিসেবে ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন লোহাগাড়ার 9টি ইউনিয়নের 81টি ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে চিড়িয়ে থাকা প্রবাসী সদস্যদের নিয়ে গঠিত। প্রবাসী ভাইয়েরা তাদের রক্তে জড়ানো গামের টাকা আমাদের বাংলাদেশের মধ্যে প্রদান করেন। এই প্রবাসী মানবিক ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন যে দরিদ্রভোগী এবং বিভিন্ন দুরবস্থার মানুষের জন্য আমরা কাজ করে থাকি। আমরা যারা দেশের মধ্যে অর্থাৎ লোহাগাড়া উপজেলার মধ্যে যে সকল কার্যকরী পরিষদ এবং ইউনিয়ন প্রতিনিধিবৃন্দরা আছি, আমরা চাই সবসময় যে প্রবাসী ভাইদের টাকাগুলা স্বচ্ছতার ভিত্তিতে এবং যারা আসলে প্রাপ্তির অধিকার যাদের আছে, যারা অতি দরিদ্র এবং অতি সন্নিকটে চিকিৎসার অভাব ভুগতেছে, বিভিন্ন আর্থিক দিক দিয়ে দুর্বল, তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি। এবং এর মধ্যে হয়তোবা কোনো একটি এদিক ওদিক মিস্টেক সামান্য এদিক ওদিক হয়ে যায়, যেহেতু আমরা মানুষ, আমাদের মধ্যে একটু ভুল থাকবে। আমরা যেহেতু ইনসান, আমরা যদি ফেরস্তা হতাম তাহলে আমাদের ভুল থাকতো না। তারই ধারাবাহিকতায় আমরা লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন কর্তৃক যে এজেন্ডা লোহাগাড়ার 9টি ইউনিয়নের মধ্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প বসানো, তার মধ্যে আমরা আলহামদুলিল্লাহ 7টা ইউনিয়নে সমাপ্ত ঘোষণা করেছি। 8 নম্বরে মনে হয় আমাদের চুনতি ইউনিয়নের চিকিৎসা ক্যাম্প চলমান। আজকে আপনি সকাল থেকে তো ছিলেন এবং ঠিক কত সংখ্যক লোক এই সেবা নিতে পারবে বলে আপনি মনে করেন? সকাল থেকে আমরা ছিলাম আলহামদুলিল্লাহ। আমাদের যে ডাক্তার 4 জন ডাক্তার এখানে আসছেন, একজন মহিলা সহ 3 জন পুরুষ এবং দন্তরোগ বিশেষজ্ঞ এবং শিশু রোগ বিশেষজ্ঞ, মহিলা বিশেষজ্ঞ এবং বিভিন্ন চর্মরোগ অ্যালার্জি বিভিন্ন প্রান্তের ডাক্তাররা আছেন। আলহামদুলিল্লাহ আমরা এখানে রুগীদের যথেষ্ট সাড়া পেয়েছি। বিভিন্ন এলাকা থেকে সুদূর পান্ত্রিশা, পারেঙ্গা, জয়নগর, মন্দুরেশ্বর, উত্তর পান্ত্রিশা, নারিচ্চা, চাঁদা এবং সাতগড় ধরতে গেলে মাঝিরপাড়া, আমাদের পূর্ব চুনতি দিক থেকেও চুনতি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর ওয়ার্ড, ওখান থেকেও অনেক রোগী এখানে আসতেছে। আমরা দেখতেছি কি কারণ আসতেছে তারা? মূলত হচ্ছে যে আমাদের যে এলাকার লোকগুলা এদের আর্থিকভাবে খুবই সংকটে আছে, দুর্বল, সেহেতু এরা 600 টাকা 1000 টাকা দিয়ে বিবেচ ডাক্তার দেখাতে পারে না, দেখার সৌভাগ্য তাদের কপালে জটে না। আমরা যেহেতু লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন উদ্যোগে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে খরচগুলো বহন করতেছি এবং এলাকার মানুষকে ফ্রি, একদম ফ্রি, কোনো 1 টাকা চার্জ ছাড়া আমরা কি মেডিকেল চিকিৎসা সেবা দিচ্ছি। সেহেতু ওই চিকিৎসা সেবার প্রেক্ষিতে তারা যেহেতু ফ্রি পাচ্ছেন, সেহেতু এরা সবাই আগ্রহ প্রকাশ করতেছেন এবং ডাক্তারকে দেখানোর জন্য স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন। এবং এরা আলহামদুলিল্লাহ দেখলাম একদম বয়স্ক লোক, হ্যাঁ একদম ছোট থেকে শুরু করা আবাল বিদ্যা বনিতা, যারা দেখলাম ওই লাঠি নিয়ে এবং ওই যারা কোটা আছে কোটা নিয়ে খুব ঘেটে ঘেটে আসতেছে, এরকম অনেক বৃদ্ধ দেখলে মানে অত্যন্ত হৃদয় থেকে যাদের মায়া চলা আসে, যাদের দেখলে এরকম বিদ্যারাও এখানে আসতেছে, দেখা আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি বোধ করলাম আর কি। লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের যে উদ্যোগটা নিয়েছে, আমি মনে করি এখানে আরও অনেক সংগঠন আছে, সবাই এই উদ্যোগ এরকমই যদি উদ্যোগ নেয় তাহলে আমাদের লোহাগাড়ায় যেগুলো 9টা ইউনিয়ন যেগুলো আছে, এগুলো একটা তো চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না। যেমন মনে করেন আমরা এত দূরে এসে এখানে যেটা এই এলাকার নাম এখানে মনে করি আমি এরকম যদি যারা আরও মানবিক ফাউন্ডেশন আছে, ওরা যদি এরকম যদি ছোট ছোট উদ্যোগ এগুলো নিয়ে যদি মানবিক কাজ করে, মনে করেন আমাদের লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন নেবে এরকম কোনো প্রশ্ন নাই, কিন্তু আরও অনেক মানবিক ফাউন্ডেশন আছে, যেমন অনেক, আমি এগুলোর নাম নিতে যাচ্ছি না। মনে করেন আমি লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সাথে জড়িত হতে পেরে আমি অনেক ভাগ্যবান মনে করি। আমি আরও যারা প্রবাসী আছে আমাদের লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আছে, আমি ওদেরকে অন্তর থেকে এবং লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যেরকম এগিয়ে যাচ্ছি, সামনে যেন আরও ভালো কিছু করতে পারি, এরকমই আমি গিয়ে রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমরা আজকে আসছি লোহাগাড়ার গর্বিত সন্তান তথা রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে গঠিত লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের আজকের ইভেন্ট হচ্ছে ফ্রি চিকিৎসা ক্যাম্প। লোহাগাড়ার একদম দুর্গম গ্রামীণ এলাকা বলা যায়, আজগরা পা বলা যায়, চুনতি নারিচ্ছা এলাকায় আজকে আমাদের প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প করা হয়েছে। আলহামদুলিল্লাহ সকাল থেকে প্রায় 200 শতাধিকের অধিক গ্রামের সাধারণ মানুষদের চিকিৎসা সেবা প্রদান করেছে।
আমাদের প্রবাসী মানবিক ফাউন্ডেশন প্রায় 4 থেকে 5 জন অভিজ্ঞ ডাক্তার ছিলেন। প্রত্যেকটা রোগীর পিছনে প্রায় 15 থেকে 20 মিনিট কিংবা আধা ঘন্টা সময় প্রদান করে তাদের যথাযথ চিকিৎসার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন লোহাগাড়া যারা প্রবাসী রয়েছেন, যারা বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করছে, তাদের সমন্বয়ে তাদের নিয়ে গঠিত আমাদের এই লোহাগাড়ার প্রবাসী মানবিক ফাউন্ডেশন, যেটি লোহাগাড়ার বর্তমান সময়ে সবচেয়ে সক্রিয় একটি সংগঠন বলা যায়, প্রবাসী মানবিক সংগঠন। আমরা অনেক সংগঠন দেখি মাঝে মধ্যে ঝিমিয়ে পড়ে, এক্ষেত্রে প্রবাসী মানবিক সংগঠন প্রবাসী মানবিক ফাউন্ডেশন বরাবরই ভিন্ন। তারা সারা বছরই প্রতি মাসে কোনো না কোনো ইভেন্ট নিয়ে হাজির থাকে। কখনো টিন উপহার, কখনো সেলাই মেশিন উপহার, কখনো ভ্যান গাড়ি উপহার, হ্যাঁ, কখনো কারো বিবাহতে নগদ অর্থ প্রদান, কখনো চিকিৎসা ক্ষেত্রে নগদ অর্থ সহায়তা সহ শুরু করে বলা যায় প্রবাসী মানবিক ফাউন্ডেশন সারা বছরের জন্য লোহাগাড়া একমাত্র একটা সক্রিয় সংগঠন আমি মনে করি, যেটা প্রতি মাসে একটা না একটা মানবিক ইভেন্ট থাকে। তারই ধারাবাহিকতায় আজকে প্রবাসী মানবিক ফাউন্ডেশনের আয়োজন ফ্রি চিকিৎসা ক্যাম্প। যারা লোহাগাড়ার প্রবাসী রয়েছেন, যারা এখনো যুক্ত হন নাই প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সাথে, সবাইকে আমি যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম, সবাই আসুন, একসাথে কাজ করুন। লোহাগাড়া সুন্দর লোহাগাড়া বিনির্মাণে লোহাগাড়ার প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সাথে থাকুন। আমি কিন্তু প্রবাসী না, আমি একজন মানবিক ক্রীড়াকর্মী। তবে আমি মনে করেছি যে লোহাগাড়া প্রবাসী ভাইদের সুন্দর যাত্রায় আমি শরিক হওয়াটা আমার উচিত, প্রয়োজন মনে করি, তাই আমি তাদের সাথে যুক্ত আছি। আপনারা যারা প্রবাসী রয়েছেন সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানাই, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। কথা বলবো এই মাদ্রাসা সম্মানিত সুপারের সাথে, যিনি আজকে এই চিকিৎসা সেবা উদ্বোধন করেছেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এখানে সকাল থেকেই আমি দেখেছি বয়স্ক একদম শিশু থেকে মায়েরা বাচ্চা কোলে নিয়ে তারা ডাক্তারের কাছে এসেছেন। আমি যখন জানতে চেয়েছি কেন এসেছেন, বললো যে শিশু বিশেষজ্ঞ একজন ডাক্তার দেখাবো। বিষয়টা আপনার কেমন লাগছে? খুব আনন্দ লাগছে। আপনাদের এখান থেকে বিশেষ করে লোহাগাড়া সদরের যে হাসপাতালগুলো রয়েছে সেখান থেকে যাতায়াতের ক্ষেত্রে তো অনেক দূর হয়। জি, অনেক দূর এবং গাড়ি ভাড়া বাবদ অনেক টাকা খরচ, অনেক কষ্ট। কিন্তু আজকে আপনাদের একদম দূরগোড়ায় এসে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন তাদের এই চিকিৎসা সেবা তারা এখানে দিতে এসেছেন। বিষয়টাকে আসলে সত্যি সত্য, কতটুকু ফলপ্রসূ হয়েছে? অনেক ফলপ্রসূ হয়েছে। এলাকা মানুষ উৎসবের সাথে সেখানে আসতে আছে, আনন্দের সাথে আসতে আছে, চিকিৎসা নিতে আছে, আনন্দ হয়েছে। আপনি তো দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন, হল পরিদর্শন করেছেন, মানুষ যথাযথভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা তারা নিতে পারছেন কিনা? অবশ্যই পারছে, কোনো সন্দেহ নাই। এখন অবশ্যই বিনা বেতনে চিকিৎসা নিতে পারছে। আপনি দেখিয়েছেন নাকি শুধু সবাইকে? আমি একটা মেয়েকে দেখিয়েছেন না? জি জি জি। আপনি উদ্বোধন করছেন? জি জি, ঠিক আছে, ধন্যবাদ। লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের এজেন্ডার মধ্যে একটা লোহাগাড়া 9 ইউনিয়নের মধ্যে 9টা ফ্রি ক্যাম্প করার যে আমাদের এজেন্ডা ছিল, তার মধ্যে আমরা ইনশাল্লাহ আজকে 7ম ধাপে আমাদের ঐতিহ্যবাহী সুনতিতে শুরু হয়েছে। ইনশাল্লাহ আমরা সকাল থেকে এখানে আছি। ইনশাল্লাহ সুনতির যেই নারীচ্ছায় আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন দাখিল মাদ্রাসায় কিছুক্ষণ আগে আজকে সকালে আমাদের আজকের সুপার, অত্র মাদ্রাসা সুপার, উনি শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। আমি সবার কাছে একটা আকুল আবেদন জানাবো, লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা লগ্ন থেকে যার অক্লান্ত পরিশ্রমে, যিনি রাত দিন পরিশ্রম করে নিজের পরিবারকে সময় না দিয়ে, আত্মীয় স্বজনকে সময় না দিয়ে লোহাগাড়াবাসী যে সেবা করাচ্ছে, আমার মনে হয় এই তরুণ মানবতার ফেরিওয়ালা, এই তরুণ বয়সে, আমার এই বয়সে আমি সুখে দেখি না, কেউ দেখেছি কিনা জানি না, যিনি সুদূর আমাদের আত্মীয় হওয়ার সুবাদে আমরা জানি, এই মানবিক কাজ করতে গিয়ে পারিবারিকভাবে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। পরিবারকে সময় না দিয়ে এবং নিজের ব্যক্তিগত কোনো কিছু না করে
আমার মনে হয় ওনার একটা ব্যাংক অ্যাকাউন্টও নেই। উনি যেভাবে মানুষের আরও প্রবাসীকে লোহাগাড়া প্রবাসীকে বিভিন্ন দেশের 11টি দেশের সাথে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে আজকে যে লোহাগাড়াবাসীর অসহায় মানুষের পাশে দিয়ে একটা সংগঠন প্রতিষ্ঠিত করছে, সে আর কেউ নয়, ফুটিবিলের কৃতি সন্তান তথা লোহাগাড়ার কৃতি সন্তান আমাদের লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা সমন্বয়ক ফৈয়দ চৌধুরী। ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশনের আমরা প্রথমে হাঁটি হাঁটি পা করে দিয়ে শুরু করেছি, এখন আমাদের এজেন্ডা বেড়ে গেছে। মানুষের লোহাগাড়াবাসী যেই সমস্যায় ভুগুন না কেন, লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন তাদের পাশে দাঁড়িয়েছে। যেমন অসহায় যৌতুকবিহীন মেয়ের বিয়েতে লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশনের যৌতুক, অর্থাৎ ওনাদের একটা আমাদের গঠনতন্ত্রের মাধ্যমে আমাদের একটা সীমাবদ্ধতা আমরা সহযোগিতা করতেছি। অসহায় চিকিৎসার অভাবে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প ইনওয়ান একটা করতেছি, কিন্তু এই চিকিৎসার সেবাটা আমাদের চলমান রয়ে গেছে। যারা অসহায় দীর্ঘমেয়াদী চিকিৎসা রোগে কষ্ট পাচ্ছেন, অর্থের অভাবে ডাক্তার দেখাতে আসে, আমরা আমাদের সহযোগিতা চালিয়ে যাচ্ছি। আমরা একটা অ্যামাউন্ট ওনাদেরকে দিচ্ছি প্রতি মাসে। শুধু আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প বসে থাকি ওইটা নিয়ে আমরা বসে থাকি নি, এটা আমাদের সর্বজনীয়ভাবে অসহায় মধ্যবিত্তি তাদের জন্য এই ফ্রি মেডিকেল ক্যাম্প। কিন্তু যারা অসহায় আছে তাদের জন্য আমাদের মাসিক একটা আমাদের একটা অনুদান তো আছে ইনশাল্লাহ, এটা তো সবাই জানে, এটা একটা প্রতিষ্ঠিত বিষয়। আর দ্বিতীয় আমরা মেধাবী শিক্ষার্থী জ্বরে যাব তাদের সার্বিক সহযোগিতা করতে চাচ্ছি আর্থিকভাবে, এবং বেকার মহিলা কর্মসংস্থানের জন্য তাদের সেলাই মেশিন, এবং ইতিমধ্যে আমাদের আরও একটা এজেন্ডা তৈরি হয়ে গেছে, এটা হলে ওই মানুষের কর্মসংস্থান, অর্থাৎ অসহায় মানুষের কর্মসংস্থান ভ্যান গাড়ি বিতরণ, তার মাধ্যমে দিয়ে আমরা একটা ওইটা প্রাথমিকভাবে শুরু করছি, অলরেডি 2টা দিয়েছি। তারপরে গভীর নলকূপ সহ আমাদের এজেন্ডা অনেক হয়ে গেছে। এখন আমরা লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন এই পর্যায়ে পৌঁছি দিই। আমাদের সংগঠন থেকে আমাদের এখন এজেন্ডা বেড়ে গেছে, মানুষের চাহিদা বেড়ে গেছে। তো আমরা লোহাগাড়া বিভিন্ন দেশে যারা প্রবাসী আছে, সৌদি আরব, কাতার, কুয়েত, মালয়েশিয়া, গ্রিস, ইতালি, বিশেষ করে আমাদের যে আরব কান্ট্রি আছে এদের সবার কমিটি এবং স্বভাবে আছে, এরা আমাদের অনেক সহযোগিতা। ইউরোপ আমেরিকাতে লোহাগাড়ার অনেক ভাইয়াল আছে। আপনারাদের কাছে আকুল আবেদন থাকবে, আপনারা লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশনে একটি বারের জন্য যদি আপনারা জয়েন করেন, লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশনের সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ ধারণা চলে আসবে। ঠিক আছে, আশা করি সততা, জবাবদিহিতা, নিষ্ঠা এবং এটার কোনো অভাব হবে না। যেহেতু যারা ওইখানে গ্রুপের নেই, লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশনের সাথে গ্রুপে নেই, হয়তো তাদের ভিন্ন মত থাকতে পারে, যেহেতু এদের সম্বন্ধে জানে না। আমরা লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন যদি একটা সদস্য গ্রুপে আমাদের সাথে জয়েন হয়, আমরা ওদের গ্রুপ মেসেঞ্জার সবগুলো মেনটেন করি, এবং মাসিক আয় ব্যয়ের হিসাব, এরা কত টাকা দিছে, আমরা কত টাকা অনুদান দিছি, এগুলো আমরা হিসাবে আছে। তো আমরাও তো একটা কথা বলবো, অনেক টাকা মানুষের এদিক ওদিক খরচ হয়ে যায়। শুধু একটি মাসের জন্য আপনারা যদি স্বল্প টাকা দিয়েও গ্রুপে একটা পরীক্ষামূলকভাবে আপনারা আসেন, বুঝবেন লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন কী জিনিস এবং এর স্বচ্ছতা জবাবদিহিতা কী জিনিস। যতক্ষণ পর্যন্ত আপনারা দেখেন নাই, আপনারা ভক্তি হন না, আপনারা যাবেন না। কারো বিভ্রান্তিমূলক প্রচারণা, কারো ষড়যন্ত্রমূলক প্রচারণা, কারো তর্কের খাতিলে বিরোধিতা এগোরে না করে দল মত জাতি নির্বিশেষে আমরা লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন এগিয়ে নেওয়া যাওয়া মানে লোহাগাড়া অসহায় মানুষকে এগিয়ে নেওয়া যাওয়া। এখানে যারা প্রবাসে আছে তাদেরও কোনো লাভ নাই, তারা অর্থ দিচ্ছে প্রতি মাসে মাসে, পরিবারকে যেমন অর্থ দিচ্ছে লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন অর্থ দিচ্ছে। এখানে যে প্রবাসীরা মনে হয় এত দেশে প্রবাসে আছে, তাদের চাইয়ে বুদ্ধিমান আমাদের চাইয়ে এরা অনেক বেশি। এদের টাকাটা যদি কোনো আত্মসাৎ হতো, এরা এত বছর পর্যন্ত এই ফাউন্ডেশন চলে যেত না। আমার মনে হয় লোহাগাড়া আজকের কর্মসূচি সহ লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাকালীন থেকে লোহাগাড়াবাসীর কাছে 85 লক্ষ টাকার উপরে কি দিছে অনুদান দিয়েছে। আমরা
আরও একটা এই সুখবর অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশনের সদস্যরা শুধু চট্টগ্রাম নয়, সুদূর ফেনী গিয়ে ফেনী অসহায় স্মরণকালের বৃহত্তম যে বন্যা হয়েছে ও বন্যাত্ম মানুষের পাশে দাঁড়িয়েছে লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশনের সদস্যরা। তাই ইনশাল্লাহ আপনারা লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশনের যে সকল সদস্য আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তাদের কাছে তাদের এই আবেদন লোহাগাড়াবাসী কোনোদিন ভুলবে না। তাদের আজকের অর্থায়নে লোহাগাড়া প্রবাসী ভাইদের অর্থায়নে লোহাগাড়াতে একটা যে আলোড়ন সৃষ্টি করছে আমার মনে হয় বাংলাদেশে এটা একটা উদাহরণ স্বরূপ থাকবেন। আমি আরেকটা কথা বলতে চাই, লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশনে ইনশাল্লাহ আগামীতে তরুণ নেতৃত্ব আসবে। আমরা অনেক করেছি, হয়তো অল্প দিনের মধ্যে একটা তরুণ নেতৃত্ব আসবে। তার জন্য লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশনের যে কেন্দ্রীয় কমিটি সকলকে আমি প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন ইনশাল্লাহ প্রতিষ্ঠাকালীন থেকে আমি প্রতিষ্ঠাতা সভাপতি, অনেক হয়েছে। আমাদের তরুণ প্রজন্মকে দায়িত্ব ছেড়ে দিতে হবে। আমরা স্বইচ্ছায় ইনশাল্লাহ ভুল হতে পারে এবং হয়তো এই সাংবাদিক সামনে এই বড় অনুষ্ঠান মনে হয় এটা শেষ অনুষ্ঠান আমার জন্য। ইনশাল্লাহ আমি লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন তরুণ প্রজন্মের হাতে দায়িত্ব দিয়ে ইনশাল্লাহ এই সংগঠনকে পিছন থেকে বা সামনে থেকে যেখানে থাকি এখান থেকে আর্থিকভাবে এবং সার্বিকভাবে সহযোগিতা করব, এই আশা ব্যক্ত করে সবাইকে আজকে যেই বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা এখানে এসেছেন এবং আজকে যিনি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন অত্তর মাদ্রাসা সুভার, উনি আমাদেরকে সকাল 6টা থেকে যেভাবে একজন কর্মীর মতো লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশনের কর্মীর মতো নিঃস্বার্থে এখানে সহযোগিতা করতেন, তাদেরকে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছেন এবং ওনার কাছে ঋণী হয়ে থাকবে লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন। পাশাপাশি সুনীতির কৃতি সন্তান লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশনের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, উনিও সকাল আমার আগে এসে এখানে উনি যেভাবে সহযোগিতা করছেন বন্ধুবান্ধব নিয়ে এই বিভিন্ন মানবিক সংগঠনের কর্মী নিয়ে ও মাহির হাসান রানা ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সহসভাপতি মুর্শেদ ভাই উনি আমার সাথে ছিল, অনেক কষ্ট করেছেন এবং আমাদের সফল সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল উনিও সকাল থেকে অনেক কষ্ট করেছেন। সহ প্রবাসী মুর্শেদ ভাই আছে, সুলতান ভাই আছে, তারপরে ওই আমাদের সৌর ভাই আছে, সহ আমাদের এখানে যারা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কর্মী ভাইয়েরা আছে। এই সুনতি যে ঐতিহ্যবাহী সুনতি, যেমন ঐতিহ্যবাহী সুনতি ওনার নাম আছে। আমাদেরকে মানুষ এখানে যারা ইয়ং জেনারেশন আছে তারা সার্বিকভাবে সহযোগিতা করছে। ইনশাল্লাহ সবাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন থেকে এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের আমি এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোহাগাড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন দীর্ঘজীবী হোক।